আজ ভোররাতে চকরিয়া উপজেলার কক্সবাজারের চকরিয়া উপজেলার দুধারজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া নামক গ্রামে ডাকাতির খবর পায় বাংলাদেশ সেনাবাহিনী। এর প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি টিম সেই গ্রামটিতে অভিযান চালায় এবং অভিযানের একটি পর্যায়ে যখন ডাকাত সদস্যদের 7-8 জন ডাকাত সদস্য ছিলেন তাদেরকে ধরার জন্য চেষ্টা করেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন। এ সময় ডাকাত সদস্যরা তার ঘাড়ে ছুরিকাঘাত করে এবং এ কারণে প্রচুর ঘটনাস্থলে তার প্রচুর রক্তক্ষরণ হয় এবং এই রক্তক্ষরণের এক পর্যায়ে কিন্তু তাকে উদ্ধার করে চকরিয়ার যে খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালটি রয়েছে মালমঘাটের, সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জেলা প্রশাসন আমরা আসলে দেখছি যে এখানে সেনাবাহিনী বা যৌথ বাহিনীর পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই আসলে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে এবং বেশ কিছু অস্ত্র কিন্তু উদ্ধার করা হচ্ছে। মূলত সেনাবাহিনীর কাছে আজকে ভোর রাত 3টার দিকে খবরটি আসে যে পূর্ব মাইজপাড়া গ্রামে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এর প্রেক্ষিতেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা সেই জায়গাটিতে গিয়ে অভিযান চালায়। মূলত ডাকাত দলের সদস্যরা ছুরিকাঘাত যখন করে তখন গুরুতর আহত হওয়ার পরে তার প্রচুর রক্তক্ষরণ পায় এবং তাৎক্ষণিকভাবে সেনা সদস্যরা তাকে উদ্ধার করে মালমঘাট মেমোরিয়াল যে হাসপাতালটি রয়েছে সেখানে নিয়ে যান এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা সেনাবাহিনী সূত্রে যেটি জানতে পেরেছি যে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন মূলত টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা মূলত পাবনার যে ক্যাডেট কলেজটি রয়েছে সেই ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে 82তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে গত 8ই জুন 2022 সালে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন এবং এই ঘটনার পরে মূলত এই সেনা কর্মকর্তা নিহত হওয়ার পরে কিন্তু ঘটনাস্থল থেকে 3 জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক 6 রাউন্ড গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ডাকাত সন্দেহে আরও 3 জনকে আটক করা হয়েছে। মোট 6 জন এই মুহূর্তে সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন। তাদেরকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সেখানকার কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে আমরা সকাল থেকে দেখছি যে মূলত তার মৃত্যুর পর থেকে মূলত চকরিয়ার মালমঘাট উপজেলার মালমঘাট এলাকার যে খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালটি রয়েছে সেখানে তাকে মৃত ঘোষণার পরে তার মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং বেলা 12টার দিকে এখানে তার ময়নাতদন্ত শেষ হয় এবং ময়নাতদন্ত শেষ হওয়ার পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে নিজস্ব যানবাহন যোগে তাদের সেনানিবাসের দিকে নিয়ে যায় বলে সেখানকার সূত্রটি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং এখন পর্যন্ত এই যে তার মৃত্যু তার বিষয়ে চিকিৎসকের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য এখনো আমরা পাইনি। কিভাবে মৃত্যু হয়েছে সেই ব্যাখ্যাটি তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি, তবে আইএসপিআর এর পক্ষ থেকে মূলত দেওয়া হয়েছে। যেটি বলা হয়েছে মূলত ছুরিকাঘাতের পরে প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজার সদর হাসপাতাল এলাকা থেকে আমার কাছে এই ছিল সবশেষ।